আমার চ্যানেলে তোমাদের যে আসন্ন WBCS প্রিলিমস এক্সাম রয়েছে 2022 সেই এক্সামকে কেন্দ্র করে আমি তোমাদের যে টপিক ওয়াইজ অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি স্টার্ট করেছিলাম। আগের ভিডিওতে তোমাদের আমি অ্যানসিয়েন্ট হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ MCQ নিয়ে সলভ করেছিলাম। এই ভিডিওতে আজকে তোমাদের মেডিভাল হিস্ট্রি অর্থাৎ মধ্যযুগীয় ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ MCQ সলভ করাবো। তো প্রত্যেকে বলো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপকামিং বিভিন্ন এক্সামের ক্ষেত্রে এগুলি কাজে আসতে পারে। সো যাওয়া যাক। প্রথমে আসছি কোয়েশ্চেন 1, হু ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ অন্ধ্র কবিতা পিতামহ? তো রিমেম্বার পেড্ডন, হু ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ অন্ধ্র কবিতা পিতামহ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক তারিকি ফিরোজ শাহী? তো জিয়াউদ্দিন বরানি ওয়াজ দ্য অথর অফ দ্য বুক তারিকি ফিরোজ শাহী। নেক্সট কোয়েশ্চেন 3, শের শাহ ডাইড while অ্যাটাকিং? তো রিমেম্বার শের শাহ ডাইড while he was during the siege of Kalinjar fort in Bundelkhand against the Rajput of Mohoba. Next question, when did ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি ইনভেড বেঙ্গল? তো 12 AD 1202 AD-তে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি ইনভেড বেঙ্গল। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য জেনারেল অফ শের শাহ? তো ব্রহ্মজিৎ গৌড় ওয়াজ দ্য জেনারেল অফ শের শাহ। নেক্সট কোয়েশ্চেন 6, হু কজ টু বিল্ড কুতুব মিনার ইন দিল্লি? তো কুতুবুদ্দিন আইবক ওয়াজ বিল্ড কুতুব মিনার ইন দিল্লি। Next question, name the Sultan who introduced rationing system in India? तो Alauddin Khilji who introduced rationing system in India. Next question, Shakabdo was started in? तो 78 AD Shakabdo was started by Konishko. That's remember. Next question, the battle of Torain was fought between Muhammad Ghori and তবে পৃথ্বীরাজ চৌহান। তো রিমেম্বার ফার্স্ট ব্যাটেল অফ তরাইন হচ্ছে 1191 1191 অ্যান্ড সেকেন্ড ব্যাটেল 1192 1192 সাল। নেক্সট কোশ্চেন, উইথ হুম অফ দ্য ফলোইং ডিড শিবাজি সাইন দ্য ট্রেটি অফ পুরন্দর ইন 1665 AD? তো always remember Shivaji signed the Treaty of Purandar in 1665 AD with Jai Singh. Next question, the Delhi Sultan who transferred the capital from Delhi to Daulatabad অর্থাৎ দেবগিরি was? তো ছিলেন মোহাম্মদ বিন তুগলক। নেক্সট কোশ্চেন, আব্দুর রাজ্জাক visited the kingdom of? তবে দেবরায়া সেকেন্ড। নেক্সট, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মানসব ইজ? তো মানসব মিনিং হচ্ছে র্যাঙ্ক অর্থাৎ পদমর্যাদা। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ব্যাটেল অফ তালিকোটা ফোর্ট? তো 1565 ইয়ার্স ওয়াজ দ্য ব্যাটেল অফ তালিকোটা ফোর্ট। নেক্সট কোশ্চেন, হুইচ সুলতান অফ দিল্লি ব্রট ওয়ান অশোকান পিলার টু দিল্লি? তো দিল্লি সুলতান ফিরোজ শাহ তুগলক who brought one Ashokan pillar to Delhi. Next question 60, which Magadha ruler was known as Senia? So Bimbisar was the Magadha ruler was known as Senia. Next question, which of the following Delhi sultans had set up a separate department of slaves? So Firoz Shah Tughlaq, Delhi Sultan, had set up a separate department of slaves. Next question, name the Bengali poet who was conferred with the title Gunaraj Khan in the Sultanate period? So Manadhar Bosu was the poet who was conferred with the title Gunaraj Khan in the Sultan period. Next, Gandhara art flourished during the Kushan period. Next question, Rahala was authored by? তো ইবন বতুতা wrote কিতাবুল রাহালা বা রেহালা। নেক্সট কোশ্চেন,
দ্য তুলুভা ডাইনাস্টি ওয়াজ দ্য রোলিং হাউস অফ দ্য কিংডম অফ তবে বিজয়নগরা টেম্পল or Vijayanagara Empire. So remember, Vijayanagara kingdom period can be divided into 4 distinct dynasties: the Sangam dynasty, Tuluva and Aravidu dynasty. Next question, Charbaka was the name of a philosophical school of thought. Next question, who founded independent Sultan of Bengal? So Ilyas Shah, who founded independent Sultan of Bengal. Next question, what did Ikta mean during the Sultan period? So Ikta means the grant of land revenue from a village or territory. Next question, identify the foreign people who didn't invade India in the ancient period. So the slaves, the foreign people who didn't invade India in the ancient period. Next question, during the reign of which ruler Ibn Battuta came to India? So during the reign of Muhammad bin Tughlaq reign, Ibn Battuta came to India. Next question, the founder of the Brahmani kingdom was তবে Alauddin Bahman Shah was the founder of Bahmani kingdom. Next, the Bahmani kingdom and Vijayanagara empire clash frequently over the territory of তবে Raichur Doab. Next, name one famous poet of the Delhi Sultan who was adorned with the title of the Parrot of Hindustan. তো হিন্দুস্তানি প্যারট বলা থাকে আমির খসরুকে। নেক্সট, ডিউরিং দ্য রেন অফ হুইচ সুলতান চেঙ্গিস খান ইনভেড ইন্ডিয়া? তো চেঙ্গিস খান ভারতবর্ষে এসেছিলেন তো ইলতুৎমিশের সময়, রিমেম্বার। নেক্সট কোশ্চেন, রাজতরঙ্গিনী ওয়াজ রিটেন বাই তবে কলোহন। পরবর্তী প্রশ্ন 32, হোয়েন ডিড দ্য মথুরা স্কুল অফ আর্ট ফ্লারিশ? তো হবে কুষাণ পিরিয়ড। ডিউরিং দ্য কুষাণ পিরিয়ড দ্য মুঘল স্কুল অফ আর্ট ফ্লারিশ। পরবর্তী প্রশ্ন, নরসিংহ সালুভা ওয়াজ দ্য রুলার অফ তবে চন্দ্রগিরি। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ নাসিরুদ্দিন চিরাগ? তো হবে নাসিরুদ্দিন চিরাগ ওয়াজ দ্য সুফি সেন্ট। নেক্সট, অষ্টদিগ্গজ ওয়ার প্যাট্রনিজ বাই তো হবে কৃষ্ণ দেব রায়। নেক্সট, হু ইন্ট্রোডিউস দ্য ইকটা সিস্টেম? তো হবে ইলতুৎমিশ হু ইন্ট্রোডিউস দ্য ইকটা সিস্টেম। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণ দেব রায়া রোড হিজ ফেমাস ওয়ার্ক অমুক্তমাল্যদা ইন তবে তেলেগু ল্যাঙ্গুয়েজ। পরবর্তী, দ্য মুঘল এম্পায়ার হু ইস্যু আ ফিরম্যান টু দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন 1770 টু ট্রেড ফ্রিলি ইন বেঙ্গল ওয়াজ তবে ফারুকশিয়ার। তো রিমেম্বার, দ্য মুঘল এম্পায়ার হু ইস্যু আ ফরমান, তো একজন মুঘল সাম্রাজ্যবাদী যিনি ফারুকশিয়ারের ফরমান জারি করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলাতে ফ্রি হিসাবে বিক্রি করার জন্য, তিনি ছিলেন ফারুকশিয়ার। তো তার নাম অনুসারে বলা থাকে ফারুকশিয়ারের ফরমান। নেক্সট কোশ্চেন, হু অর্গানাইজ দ্য কাউন্সিল অফ বারাভাইস? তবে নানা ফড়নবিস হু অর্গানাইজ দ্য কাউন্সিল অফ বারাভাইস। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য মুসলিম সুলতান রিগার্ডেড বাই হিন্দুস অ্যাজ জগৎগুরু হিসাবে আখ্যায়িত হয়েছিলেন? তবে ইব্রাহিম আদিল শাহ সেকেন্ড। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ দ্য দিল্লি সুলতান? তো দিল্লি সুলতানের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট, শ্রীকৃষ্ণ বিজয় কাব্য ওয়াজ কম্পোজ বাই? তো শ্রীকৃষ্ণ বিজয় কাব্য ওয়াজ কম্পোজ বাই তবে মালাধর বসু। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং রুলার ওয়াজ আ স্লেভ ইন হিজ আর্লি লাইফে স্লেভ ছিলেন? তো হবে গিয়াসুদ্দিন বালবান। নেক্সট, হু রোড অমুক্ত মাল্যদা? তবে কৃষ্ণদেব রায় রোড আমুক্ত মাল্যদেবা। নেক্সট কোশ্চেন, দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেন অফ? তো মনে রাখবে হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়, এবং যদি বলতো ফাইয়েন তবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন, দ্য রিমেন্স অফ দ্য বিজয়নগর এম্পায়ার ক্যান বি ফাউন্ড ইন তবে হাম্পি। পরবর্তী প্রশ্ন, হুইচ অফিসার ওয়াজ কল বাক্সি ডিউরিং দ্য রুল অফ আকবর? তবে অফিসার ইনচার্জ অফ দ্য মিলিটারি অর্গানাইজেশন called Bakshi during the rule of Akbar. Next, in which year did Muhammad bin Qasim conquer Sindh? তবে 712 AD 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম কঙ্কার সিন্ধ প্রদেশ জয় করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ডিউরিং দ্য রেন অফ হুইচ সুলতান ডিড চেঙ্গিস খান অ্যাটাক ইন্ডিয়া? তো চেঙ্গিস খান ভারতবর্ষ আক্রমণ করেছিলেন ইলতুৎমিশের সময়, রিমেম্বার।
নেক্সট দ্য মুসলিম সেন্ট অফ মেডিভাল ইন্ডিয়া ওরশিপ বাই হিন্দুস অ্যান্ড মুসলিম ওয়াজ, তবে নিজামুদ্দিন আউলিয়া। অর্থাৎ মুসলিম যে সুফিসান মধ্যযুগের ভারতের ওরশিপ বাই হিন্দুসদের দ্বারা অ্যান্ড মুসলিম ওয়াজ, অর্থাৎ তিনি হিন্দু এবং মুসলিম দুজনেরই দ্বারা তিনি পূজিত হতেন বা দুজন তাকে শ্রদ্ধা করত, তিনি একমাত্র ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। নেক্সট কোশ্চেন দ্য ইমেজেস অফ বুদ্ধা ওয়ার ফার্স্ট কনস্ট্রাক্টেড আন্ডার, তবে দ্য গান্ধারা স্কুল অফ আর্ট, তবে ইমেজেস অফ বুদ্ধার প্রথম যে কনস্ট্রাক্ট করা হয়েছিল গান্ধারা স্কুল অফ আর্ট অনুযায়ী। পরবর্তী প্রশ্ন দ্য সকা এরা ওয়াজ স্টার্টেড বাই, তবে সকেরা স্টার্ট করা হয়েছিল কনিষ্কর দ্বারা, যিনি ছিলেন কুষাণ সম্রাট। পরবর্তী ফাউন্ডার অফ দ্য দিল্লি সুলতান, তো দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক, রিমেম্বার। নেক্সট আলেকজান্ডার স্টে ইন ইন্ডিয়া ফর, তো এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলেকজান্ডার ভারতবর্ষে ছিলেন, তবে 19 মান্থ, 19 মাস। নেক্সট দ্য ফার্স্ট মুসলিম ইনকারশন অন ডেকান অকার ডিউরিং দ্য রেন অফ, তবে জালাউদ্দিন খলজির সময়। নেক্সট দ্য নেম দ্য মারাঠা লিডার হু পুট ফরওয়ার্ড দ্য আইডিয়া অফ ফাউন্ডিং দ্য হিন্দু এম্পায়ার বিফোর দ্য মারাঠা, তবে বাজিরাও ওয়ান was the Maratha leader who put forward the idea of founding the Hindu empire before the Marathas, অর্থাৎ মারাঠা এম্পায়ার সাম্রাজ্য গড়ার আগে তিনি হিন্দু সাম্রাজ্য গড়তে চেয়েছিলেন, তিনি একমাত্র ছিলেন বাজিরাও ওয়ান। নেক্সট হু অ্যামং দ্য ফলোয়িং ডিড ইন্ট্রোডিউস দ্য দোকানি কারেন্সি, তো দোকানি কারেন্সি চালু করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। নেক্সট শ্রী চৈতন্য দেব ফ্লারিশ ডিউরিং দ্য রেন অফ, তো শ্রী চৈতন্য দেব আবির্ভাব হয়েছিল কোন সময়, তবে হুসেন শাহ ওয়ানের সময়। নেক্সট হুরোত কিতাবুল রাহেলা, তবে ইবন বতুতা হুরোত কিতাবুল রাহেলা। পরবর্তী প্রশ্ন হু হ্যাজ বিন ডিসক্রাইব বাই এলিট অ্যাজ দ্য আকবর অফ দ্য সুলতান, তো সুলতান আকবর হিসাবে নিজেকে ডিসক্রাইব করেছেন, তবে ফিরোজ তুগলক। নেক্সট কোশ্চেন আন্ডার হুস অর্ডার্স দ্য মহাভারত ওয়াজ ট্রান্সলেট ইন বেঙ্গলি, তো মহাভারত বাংলাতে অনুবাদ করেছিল তো নুসরাত শাহর অর্ডারে। পরবর্তী হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস দ্যাট আকবর কুল নট অ্যানেক্স, তো আকবর অ্যানেক্স করেনি, একমাত্র রাজ্য ছিল আসামে। নেক্সট হু ওয়াজ কল্ড গ্র্যান্ডফাদার অফ অন্ধ্র পোয়েট্রি, তো গ্র্যান্ডফাদার অফ অন্ধ্র পোয়েট্রি বলা থেকে পেড্ডনকে, অপশান সি। নেক্সট কোশ্চেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনাস্টি, তো দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। পরবর্তী হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার ডিউরিং হুজ রেন নাদির শাহ ইনভেড ইন্ডিয়া, তো নাদির শাহ আক্রমণ করেছিলেন কার আমলে, তবে মোহাম্মদ শাহর আমলে। নেক্সট হু বিল দ্য ফেমাস আদিনা মস্ক ইন বেঙ্গল, তো বাংলাতে আদিনা মসজিদ স্থাপন করেছিলেন সিকান্দার শাহ। নেক্সট ওম্যান ফক অফ হুইচ রেন পারফর্ম দ্য রাইট অফ জহর, তো জহর যে ড্যান্স ওম্যান মহিলা নৃত্য সেটি চালু হয়েছিল তো রাজপুতানা ঘরার মাধ্যমে, অপশান এ। নেক্সট হাউ মেনি টাইমস ডিড সুলতান মাহমুদ অফ গজনি ইনভেড ইন্ডিয়া, তো সুলতান মাহমুদ গজনির সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমণ করেছিলেন 17 বার। তিনি সোমনাথ মন্দিরও লুণ্ঠন করেছিলেন, রিমেম্বার দিস। নেক্সট কোশ্চেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য বাহমানি ডাইনাস্টি, তো বাহমানি ডাইনাস্টির প্রতিষ্ঠাতা হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমান শাহ। নেক্সট হু ফার্স্ট ইন্ট্রোডিউস রেশনারি সিস্টেম, তো প্রথম রেশনারি সিস্টেমের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন দ্য সুলতান হু ওয়াজ কল আকবর অফ সুলতান, তো আকবরের সুলতান হিসেবে অভিহিত করা থাকে ফিরোজ শাহ তুগলককে। নেক্সট হু ওয়াজ জালাউদ্দিন মঙ্গলবানি, তো জালাউদ্দিন মঙ্গলবানি ছিলেন রুলার অফ খাওয়ারজাম অর খৈবা, অর্থাৎ খিয়ারজাম অথবা খৈবার তিনি শাসক ছিলেন। নেক্সট হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইকতা স্ট্যান্ড ফর, তো ইকতা মিনস হচ্ছে দ্য গ্র্যান্ট অফ রেভিনিউ ফ্রম আ টেরিটরি ইন লিউ অফ স্যালারি, অর্থাৎ ইকতা হচ্ছে এক ধরনের এমন একটি প্রথা যেটি গ্র্যান্ট অফ রেভিনিউ রাজস্ব আদায়কারী এমন একটি প্রথা যেখানে কৃষককে জমিদারের রেভিনিউ রাজস্ব অধিকারী বিভিন্ন তাদের যে লিউ ছিল তার মাধ্যমে স্যালারি প্রদান করা হতো এবং কৃষকরা খাজনা দিত জমিদারকে। নেক্সট কোশ্চেন হু ওয়াজ দ্য ফার্স্ট রিয়েল কিং অফ দ্য সুলতান, তো সুলতানের প্রকৃত শাসক ছিলেন তবে ইলতুৎমিশ। নেক্সট ইবন বতুতা কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য হুইচ রুলার্স রেন, তো ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়।
নেক্সট আসি কোয়েশ্চেন, দ্য হিস্টোরিয়ান হু লেফট অ্যান অ্যাকাউন্ট অফ দ্য রেন অফ ঔরঙ্গজেব ওয়াজ, তবে কাফি খান। দ্য হিস্টোরিয়ান হু লেফট অ্যান অ্যাকাউন্ট অফ দ্য রেন অফ, তো ঔরঙ্গজেবের সময় প্রতিভাবান যিনি নিদর্শন রেখে গেছেন নিজের, তিনি হলেন কাফি খান। নেক্সট, দ্য সুলতান কয়েন জিতল, সাংহাই অ্যান্ড টঙ্কা ওয়ার মেড অফ, তো জিতল, টঙ্কা আর যে সাংহাই এগুলি তৈরি হয়েছিল তবে কপার, সিলভার আর সিলভার দিয়ে। নেক্সট কোয়েশ্চেন, দ্য অথর অফ ফুতুয়াস সালাতিন ইজ, তো ফুতুয়াস সালাতিনের রাইটার হলেন ইসামি। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ভিজিটেড জাহাঙ্গীর কোর্ট, তো জাহাঙ্গীরের রাজসভাতে এসেছিলেন স্যার টমাস রো। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য অপোনেন্ট অফ বাবর অ্যাট দ্য ব্যাটেল অফ পানিপথ, তো ব্যাটেল অফ পানিপথের যুদ্ধে বাবরের বিপরীত পক্ষে ছিলেন ইব্রাহিম লোদি। রিমেম্বার, ইব্রাহিম লোদির সাথে বাবরের প্রথম পানিপথের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, যেটি হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। নেক্সট, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিউর দ্য দিওয়ানি ফ্রম, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ করেছিলেন শাহ আলম সেকেন্ডের কাছ থেকে। নেক্সট, হু ইন্ট্রোডিউস দ্য জাপ্তি সিস্টেম অফ ল্যান্ড রেভিনিউ ডিউরিং দ্য রেন অফ আকবর, আকবরের সময় জাপ্তি প্রথা প্রবর্তক ছিলেন তবে রাজা টোডরমল। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য দাম, তো দাম হচ্ছে কপার কয়েন ইন্ট্রোডিউস বাই শেরশাহ, শেরশাহ দ্বারা প্রবর্তিত একটি কপার কয়েন, তামার মুদ্রা। নেক্সট, হু ওয়াজ দ্য মুঘল এম্পায়ার টু হ্যাভ লিফটেড দ্য জিজিয়া অন হিন্দুস, তো হিন্দুদের জিজিয়া কর মাফ করেছিলেন কে, তবে সম্রাট আকবর। পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট দ্যাট আকবর কুড নট অ্যানেক্স, আকবর এমন একটি রাজ্য যেখানে তিনি রাজ্য জয় করেননি, সেটি হলো আসাম। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ বাবরস মেন অ্যাডভাইজারি ইন দ্য ব্যাটল অফ খানোয়া, খানোয়ার যুদ্ধে বাবরের একমাত্র মেন অ্যাডভাইজারি ছিলেন তবে রানা সঙ্গ, প্রতিপক্ষ ছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং গিভেন অ্যান অ্যাকাউন্ট অফ বলবান পিরিয়ড, তো বলবানের পিরিয়ডে মুখ্য ছিল তবে তারিকি ফিরোজ শাহী, অপশান এ। নেক্সট কোশ্চেন, ডিউরিং হুজ রুল ওয়াজ দ্য জাপ্ত সিস্টেম অফ রেভিনিউ সেটেলমেন্ট ইন্ট্রোডিউস, জাপ্তি প্রথা প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইকতাদাত খানা অ্যাট ফতেপুর সিক্রিতে, ইবাদত খানাটা কী, তো ছিল আ হাউস ফর রিলিজিয়াস ডিসকারেজ ফর অল রিলিজিয়ান, অর্থাৎ সব ধর্ম সমন্বিত একটি ধর্মসভা ছিল ফতেপুর সিক্রিতে ইবাদত খানা। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার দ্য সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ ফট, তো দ্বিতীয় পানিপথ যুদ্ধ হয়েছিল রিমেম্বার 1556 এডি, 1556 খ্রিস্টাব্দে। নেক্সট আসছি কোয়েশ্চেন, হুইচ ইন্ডিয়ান এম্পায়ার ওয়াজ কল্ড জিন্দাপি, তো জিন্দাপির বলা থাকে সম্রাট ঔরঙ্গজেবকে, রিমেম্বার। নেক্সট, হুইচ মুঘল এম্পায়ার ট্রান্সফার দ্য মুঘল ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি, তো আগ্রা থেকে দিল্লিতে তার ক্যাপিটাল অর্থাৎ সাম্রাজ্যকে ট্রান্সফার করেছিলেন সম্রাট শাহজাহান। নেক্সট, দ্য অপোনেন্ট অফ আকবর অ্যাট দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ, দ্বিতীয় পানিপথ যুদ্ধের সময় আকবরের প্রতিপক্ষ ছিল তবে হেমু। নেক্সট, দ্য রুলার অফ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস এন্টার ইন্টু ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স উইথ আকবর ওয়াজ, তবে জয়পুর, অপশান সি। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ তকাবি, তকাবি কি, তবে লোনস টু দ্য পিজেন্ট, অর্থাৎ কৃষক ঋণ এক ধরনের। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ ডিফিটেড অ্যাট কনৌজ ইন দ্য হ্যান্ডস অফ শেরশাহ, শেরশাহর হাতে কনৌজে ডিফিট করেছিলেন তবে হুমায়ুন। নেক্সট কোশ্চেন, দ্য গুরুমুখী স্ক্রিপ্ট ওয়াজ ইন্ট্রোডিউস বাই, তো গুরুমুখী যে স্ক্রিপ্ট তা প্রবর্তক হলেন গুরু অঙ্গদ, রিমেম্বার। নেক্সট কোশ্চেন, হুইচ মুঘল এম্পায়ার গ্র্যান্টেড দিওয়ানি টু দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দিওয়ানি দিয়েছিলেন তবে শাহ আলম সেকেন্ড। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ বাবরস মেন অ্যাডভার্সারি ইন দ্য ব্যাটেল অফ খানোয়া, খানোয়া যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ ছিল তো রানা সঙ্গ। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন নাম্বার 100, হুইচ মুঘল এম্পায়ার ট্রান্সফার দ্য মুঘল ক্যাপিটাল ফ্রম আগ্রা টু দিল্লি, তো আগ্রা থেকে দিল্লিতে কোন মুঘল সম্রাট তার রাজ্য স্থানান্তরিত করেছিলেন তবে সম্রাট শাহজাহান। সো গাইস, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ মেডিভাল হিস্ট্রি পোর্শনের এমসিকিউ সলিউশন ফর আপকামিং WBCS প্রিলিমস এক্সাম। সো ভিডিওটি ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।